नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एकटा नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर संगे शेयर करछि एकटा दारुण टेस्टी रोस्टी रेसिपि। एखोनो जोदि घरे बाँधाकपि पड़े थाके ताहले सेई बाँधाकपि दिये तरकारी ना बानिये एरकम सुजिर बाँधाकपिर रोस्टी बानिये फेलते पारेन। ताहले चलुन बंधुरा आर देरी ना करे देखे नेওয়া যাক आजकेर भिडियो। एर जोन्नो देखुन एकटा बाँधाकपिर अर्धेक आमी भालो करे धुए निये जल शुकनो करे तारपरे खूब फाइन करे चप करे हैंड चपारे फाइनली चप करे नियेछि। एर मध्य एक छोटो गाजर एरकम छोटो छोटो कुचि करे केटे नियेछि, अर्धेक कैप्सिकाम कुचि करे नियेछि, 4-5टा काँचा लंका कुचि करे नियेछि और 1 कप परिमाण सुजी निये नियेछि और सम परिमाण माने 1 कप परिमाणই टक दইও নিয়ে নিয়েছি। এবারে সবটা মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা স্লাইস করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না, এরকম ফাইন করে চপ করেই নিতে হবে, তাহলে ভালো মতন মিশ খাবে। এবারে 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে দিলাম আর 3/4 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু বাঁধাকপি থেকে প্রচুর জল রিলিজ করবে সেই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আবার বেশি জলজলা হয়ে যাবে। দেখুন সবটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। 5 মিনিট পর সুজি অনেকটাই জল সোক করে নিয়েছি। এবারে বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। দেখুন এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। ভালো করে সবটা মিশিয়েও নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারেন, কিন্তু একটাই জিনিস খেয়াল করতে হবে, সেটার জন্য খুব ফাইনলি চপ করা হয়। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ ইনো ফ্রুট সল্ট অ্যাড করে দিয়েছি আর অল্প করে 2 চামচ মতো জল দিয়ে দিলাম যাতে ইনোটা খুব ভালো মতো অ্যাক্টিভ হয়। এরকম উপর উপর মিশিয়ে নিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বাঁধাকপি বেশি পরিমাণে আছে, বাঁধাকপি থেকে প্রচুর জল রিলিজ করবে, সেই জন্য এটা 10 মিনিটের বেশি রেস্টে রাখবেন না, তাহলে এটা সামলাতে পারবেন না। দেখুন সবটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই রকম ব্যাটারি আমাদের বানাতে হবে। এখানে আপনাদের জানিয়ে রাখি, চ্যানেলে আমি আগেও রোস্টির রেসিপি বা এরম ধরনের আরও সুজির ইনস্ট্যান্ট রেসিপি শেয়ার করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এবারে একটা ছোট সাইজের ফ্রাইং প্যান আমি গ্যাস বার্নারের উপর বসিয়ে নিয়েছি। ছোট সাইজের নিলে বানাতে সুবিধা হয়, শেপে চলে আসে। 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে পুরো তাওয়াটা মাখিয়েও নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতেও করে দিয়েছি আর তেলটা ভালো করে গরম হওয়ার পর 2 হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এরকমভাবে হাতার পেছন দিয়ে ছড়িয়ে দিয়ে স্প্যাচুলা দিয়ে ধারগুলো একটু সমান করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিয়েছি। ঢাকা খুলে নিয়ে এবারে উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি। দেখুন উল্টে নেওয়ার পর ওদিকটা কতটা সুন্দর ভাজা হয়েছে। এবারে ধারে ধারে একটু তেল স্প্রিঙ্কেল করে দিয়ে ছড়িয়ে নিলাম তেলটাকে, দিয়ে ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নিয়েছি। এবারে আরও 5 মিনিট রান্না করার পর দেখুন এরকমভাবে উল্টে নিচ্ছি। দেখুন এদিকটা অনেকটাই ভাজা হয়েছে, কিন্তু আরেকটু ভাজা হলে খেতে ভালো লাগবে আর ক্রাঞ্চি ব্যাপারটা আসবে, সেই জন্য আবারও উল্টে দিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আমাদের বাঁধাকপির রোস্টি একেবারেই রেডি হয়ে গেছে। এবারে আরও একটা আপনাদের বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আবারও দেখুন 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি। নিয়ে 2 হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে করে দিয়েছি। সবটা ভালো করে ছড়ানোর পর ধারগুলো একটু স্মুথ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন 5 মিনিট পর আবারও উল্টে নিয়েছি। উল্টে নিয়ে ধারে ধারে একটু তেলও স্প্রিঙ্কেল করে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আমাদের বাঁধাকপির রোস্টি একেবারেই রেডি। এবার এটা টমেটো কেচাপের সঙ্গে আমি সার্ভ করেছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।